হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তুই জানিস ওখানকার মানুষের লাইফস্টাইল কেমন? না না ভাই, আমি তো ওখানেই শিফট হয়ে যাবো আর ওখান থেকেই জব করব, তারপর বাস লাইফ সেটেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। এ পাগল নাকি? আসবো মাঝে মাঝে, বাড়িতে আসবো, তুই এসিস তো দেখা করবো, বাড়িতে আসবো, তারপর বাবা মার সাথে দেখা করব, তারপর আবার যাব। হুম হুম হুম। হ্যাঁ। এই কোথায় যাবি তুই? এক মিনিট। হ্যাঁ তাই তো, কোথায় যাওয়ার কথা বলছিস ফোনে? আমি কলকাতায় থাকবো, তারপর ওখান থেকেই জব করব, জব করার পরে ওখান থেকে অনেক টাকা পয়সা রোজগার করব, তারপর বাড়িতে এসে তোমাদের দুজনকেই আবার নিয়ে যাব ওখানে, তারপর ওখানে সবাই মিলে থাকবো। দেখেছো তোমার ছেলে কত বড় হয়ে গেছে? না বাবা, অ্যাকচুয়ালি হয়েছে, থাক। আমি যখন ফোন করি আমার ফোন কেটে দিস বা ফোন তুলিস না, আর অন্যদের সাথে কি সুন্দর করে ফোনে কথা বলছিস। না বাবা, সেদিন আমার মোবাইলে ব্যালেন্স ছিল না, সেই জন্য আমি কল ব্যাক করতে পারিনি। হ্যাঁ, আমি ফোন করলেই ব্যালেন্স নাই, চার্জ নাই। সেদিন দুপুরবেলা এই গরমের মধ্যে স্কুটার নিয়ে হাঁটতে হাঁটতে আমি আসছিলাম বাড়ি, তুমি জানো? কেন হেঁটে আসতেছিলে তুমি? গাড়িতে পেট্রোল ছিল না, এই জন্যই। আর জানো একে কতবার ফোন করছিলাম, তবুও একবারের জন্য আমার ফোন রিসিভ করে নেই, উল্টে আরো আমার ফোন কেটে দিয়েছিল। না না বাবা, বাবা আমি একটু আসি। হ্যাঁ ভাই, বল বল বল। কি হলো, ওরকম করে তাকিয়ে আছো কেন তুমি? আমাদের সময় আমরা বাবা মাকে কত সম্মান দিতাম, আর এখন দেখো এরা কি করছে। সত্যি আমার ভাবতেও অবাক লাগে যে বর্তমানকার ছেলে মেয়েরা এরকম। বর্তমান ছেলে মেয়েরা তো ভুলেই গেছে যে ওদের বাবা মা আছে। হুম। আচ্ছা আমাকে একটা কথা বলতে পারো, এরা কেন নিজের বাবা মাকে গুরুত্ব দেয় না? আমরা যখন ছোট ছিলাম তখন সব সময় নিজের বাবা মার সাথে সম্মান দিয়ে কথা বলতাম, মাথা নিচু করে কথা বলতাম, ওদের কথার উপর কথা বলার সাহস পেতাম না। আমাদের যদি একটা দাবড় দিত তাহলে ভয়ের চোটে কান্না করে ফেলতাম। আর এদের দেখো, মুখের উপর কথা বলে কিভাবে তর্ক করে নিজের ইচ্ছা মতো চলে গেল। তুমি মন খারাপ করো না, ছাড়ো, আমরা আর এখন কি করব বলো? তুমি জানো ছোটবেলায় যখন বাবা জমিতে কাজ করত, সব সময় আমি বাবার সাথে থাকতাম, আমাকে যেটাই বলতো ওটাই আমি করতাম, আর যখন যা চাইতাম বাবার কাছ থেকে তখনই তাই এনে দিত আমাকে। কেন জানো? কারণ সব সময় আমি বাবার কথা শুনতাম, আমাকে যেটাই বলতো আমি সেটাই করতাম, বাবাকে সব সময় সম্মান করতাম, এই কারণে। আসলে ভুলটা আমাদেরই, আমরা যদি ওদের ছোটবেলার থেকে ভালোভাবে বড় করতাম তাহলে আজকে আর আমাদের এরকমটা হতো না। ওর বন্ধুদের চক্করে পড়ে ওর মাথাটাও শেষ করে ফেলেছে। কি আর বলবো ওদের, বলো? আমাদেরই দুর্ভাগ্য যে এরকম সন্তান আমরা পেয়েছি। ছোট থেকে বড় করলাম, পড়াশোনা করালাম, শিক্ষিত করালাম, আর এখন নাকি আমাদের ছেড়ে কলকাতা শহরে থাকবে। আরে ও তো এখনো বড় হয়নি, ও এখনো ছোট, যখন বড় হবে তখন ঠিক বুঝবে। হ্যাঁ বুঝবে সেদিন, যেদিন ওর কন্ট্যাক্ট লিস্টে শুধু আমার নাম্বার থাকবে আর আমি থাকবো না এই পৃথিবীতে, সেদিন বুঝবে।